আমরা আমাদের আইনি লড়াইয়ের 23 জেলার পক্ষ থেকে 23 জেলা যেভাবে সাহায্য করেছে তার প্রেক্ষিতে একমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে আমরাই কিন্তু আজকে এসেছি সুপ্রিম কোর্টে। আমরা ট্রেনে কত কষ্ট এসেছি, ইতিমধ্যে একটা ছবি ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে কত কষ্ট করে ট্রেনে আমরা এসেছি এবং সারাটা রাত ঘুম হয়নি। সেই অবস্থায় কিন্তু আমরা আজকে কলকাতা থেকে আজ আমরা দিল্লিতে এসে আমাদের শুনানিটা শুনলাম। খুব পজিটিভ শুনানি হয়েছে। তো মেন কথা হচ্ছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র টেট কোয়ালিফাই যারা অ্যাডভোকেট দিয়েছে তারা কিন্তু আমরা। তো আমি বলতে চাইছি যে আগামী 10 তারিখে কিন্তু আগামী সোমবারে কিন্তু আবার মামলাটা আসছে। আশা করছি ফাইনাল রায়টা কিন্তু আমরা ওই দিন পেয়ে যাব। হ্যাঁ, ফাইনাল রায় পেয়ে গেলে আমরা কিন্তু আমাদের টেট পাস যারা বিএড আছে তাদেরকে বাতিল করতে পারবো। এটুকুই বলার। আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি আইনি পথে, আপনারা জানেন, দেখছেন। তো এটুকু বলার, আপনারা ফান্ডিংটা দিন। ফান্ডিং না দিলে কিন্তু আমরা পরবর্তী যে আইনি পথ আমরা কিন্তু জিততে পারবো না। এটুকুই বলার এবং রাতে ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুস্থ আছি, মোটামুটি সুস্থ আছি। লড়াই চালিয়ে যাচ্ছি 23 জেলার জন্য। কি কষ্ট করে আজকে আসতে হয়েছে আমাদের। হঠাৎ টিকিট কেটে হঠাৎ বেরিয়ে আসলাম, বাথরুমের পাশে শুয়ে শুয়ে চলে আসলাম। তো লড়াইটা খুব কঠিন ছিল। তো এই লড়াই আশা করি সোমবারে আমরা চূড়ান্ত পর্যায়ে রায় পেয়ে যাব। কিন্তু আমাদের কিন্তু আর্থিক সাহায্য ওটা প্রয়োজন। 23 জেলা থেকে বলবো, আর্থিক সাহায্য না হলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের 23 জেলার 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সকলকে আমাদের 23 জেলার টেট উত্তীর্ণ হবু শিক্ষকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে দিল্লির এই শীর্ষ আদালতে একমাত্র আসতে পেরেছি আপনাদের জন্য। আর এই আপনাদের কষ্ট, আপনাদের পরিশ্রম বিফলে যাবে না। আশা রাখছি সোমবার আমরা কিন্তু ফাইনাল রায় পেয়ে যাব। কারণ আপনারা জানেন যে বিচারপতি অনুরুদ্ধ স্যার মহাশয় কিন্তু সোমবার এই রায়টা দিয়েই কিন্তু রিটায়ার হবেন। তো আশা রাখছি সোমবারে কিন্তু আমরা আমাদের ফাইনাল জাজমেন্ট পেয়ে যাব। তো আর বিস্তারিত বিষয়গুলো এখানে বলবো না, তার একটাই কারণ এই সোশ্যাল মিডিয়াতে আইনি সমস্ত বিষয়গুলো বলা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তো আপনাদের অনুরোধ করব যে রাতে একটা লাইভ করব রুমে গিয়ে। সেই লাইভটা আপনারা সবাই শুনবেন। সেই লাইভটাই অনেক কিছু থাকবে। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া এখনও করিনি, এবার খাওয়া দাওয়া করব। তো এটুকু বলার, শেষ করলাম। ভালো থাকবেন আর পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকুন। এই মহামান্য সুপ্রিম কোর্ট 22 স্টেটের জয় হবে যতক্ষণ না পর্যন্ত 2022 প্রাথমিক টেট কোয়ালিফাই ডিএলএড যতক্ষণ পর্যন্ত তারা নিজের পছন্দের স্কুলে না যেতে পারছে ততক্ষণ আমাদের এই আন্দোলন জারি থাকবে। আর একমাত্র আপনারা দেখেছেন আজকের যে কোর্টের যে শুনানির পর্বে দেখেছেন একমাত্র আমাদের অ্যাডভোকেট সুবীর সান্যাল স্যার কিন্তু লড়েছেন। একমাত্র পশ্চিমবঙ্গ থেকে তিনি এসেছেন। সেটা আমরা ঐক্যমঞ্চ থেকে 23 জেলার পক্ষ থেকে কিন্তু আমরা এটা করতে পেরেছি। ভালো থাকবেন, নমস্কার।